রমজান এলেই বাজারে বাড়ে নিত্যপণ্যের দাম। এবার সেই তালিকায় লেবু যেন স্বর্ণের মতোই দামি। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম রমজানের দিন ঘুরে ঘুরে দেখা গেছে লেবুর হালি বিক্রি হয়েছে সর্বোচ্চ 200 টাকায়। বাছাই করা লেবু 150 থেকে 200, মাঝারি 100 থেকে 120 আর ছোট লেবু 60 থেকে 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে। শুধু ঢাকা নয়, রাজশাহী ও শরীয়তপুরেও একই চিত্র। কয়েকদিন আগেও যে লেবু 20 থেকে 30 টাকায় মিলত, সেটি এখন 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই বাড়ে দাম, কমে নজরদারি। আমি এক হালি লেবুর দাম দেখলাম 90 টাকা। এখন আমার তো প্রয়োজন, আমি তো বাধ্য হয়ে আমার কিনতে হয়েছে। ব্যবসায়ীদের চরিত্রটা এতটাই খারাপ যে রমজান মাস আসলেই প্রয়োজনীয় পণ্য সামগ্রী বা খাদ্যদ্রব্যের দাম তারা বাড়িয়ে দেয়। জনগণের ভোগান্তির জন্য এই ধরনের কাজ করে, তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আনা জরুরি। তবে বিক্রেতাদের দাবি, এখন লেবুর মৌসুম না, তার উপর রোজায় চাহিদা বেড়েছে কয়েক গুণ, সরবরাহ কম। চাষ কম হয়, এখন তো সিজন না, এই কারণে হলো লেবুর দাম বেশি। একটা বেশি হলো 80 টাকা, একটা বেশি 100 টাকা। আর এই কটা লেবু নাকি আমরা চালাইবো সংসার, দেখেন কী অবস্থা। নাই তো বেচা কিনি, কাস্টমারই নাই। একালি লেবু 100 টাকা হইলে কাস্টমার দুধ দেয় 120 করে। সাধারণ মানুষের লাইনে আমাকে লাইনে মানুষে কি খাইতে পারে? অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। অথচ পাইকারি হিসাবে 100 পিস লেবুর দাম ধরলে খুচরা হালিতে পড়ার কথা 48 থেকে 68 টাকার মধ্যে। বাস্তবে তা দ্বিগুণের চেয়েও বেশি। অপরদিকে ভোক্তা অধিকার বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে। আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবো। আর কেউ যদি অতিরিক্ত দাম, অতি মুনাফা অর্জন করতে চায়, অধিক মূল্যে পণ্য বিক্রয় করতে চায়, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিব।